হ্যালো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল নমিস কুইজিন। তো আজকে আবারও তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। যদিও এটা পুরান সবাই তোমরা বানাতে পারো, কিন্তু আমি একটা অন্যরকম আলাদা করে রেসিপিটা করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তোমরা অবশ্য দেখো কীরকম লাগে দেখতে পোলাওটা। তো গরম গরম সার্ভ করেছি, সাথে রয়েছে চিকেন কষা। তো তো হ্যালো বন্ধুরা, চলো কিভাবে তৈরি করা যাক। তো পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়েছি বাসমতি রাইস, দেখো প্যাকেটে। তো এখানে আমি প্রথম 500 গ্রাম নিয়ে নেব। দেখো আমি প্রথমে এই জিনিসগুলো নিয়েছি। এখানে লং নিয়েছি, গোলমরিচ নিয়েছি, এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, তেজপাতা নিয়েছি, আদা গ্রেট করে রেখেছি, গাজর নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, চীনাবাদাম নিয়েছি। তো এখানে ক্যাপসিকাম নিয়েছি, গ্রিন, অরেঞ্জ। তো দুটোই আজকে আমি দেব। তো আমার স্টাইলে আমি আজকে পোলাওটা তৈরি করে তোমাদেরকে দেখাবো। তো চলো প্রথমে আদা কুচি দিয়ে দেব, চীনাবাদাম, কাঁচা লঙ্কা, তেজপাতা, এলাচ, বাকিগুলো পরে আমার প্রয়োজনে লাগবে। লং দিয়েছি, স্টার দিয়েছি, দারচিনি দিয়েছি, আর দিয়েছি গাজর। তো দেব এখানে পরিমাণ মতো সাদা তেল, লবণ দেব স্বাদ অনুসারে, চিনি, এবার ভালো করে মাখিয়ে নেব। এখন আমি সাদা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, ঘিটা আমি পরে ইউজ করব। এখানে আমি কড়াইয়ে বসিয়েছি, আবারও একটু সাদা তেল দিয়ে দেব। দিয়ে এই যে দারচিনি দিলাম, এলাচ, গোলমরিচ, তেজপাতা, কাজু বাদাম দিয়ে একটু ভেজে নেব। তো দেখো আমার কাজু বাদামটা একটু কালারটা চলে এসছে। এখন ক্যাপসিকামগুলো দিয়ে দেব, গ্রিন, ইয়েলো কালারের ক্যাপসিকাম একসঙ্গে একটু ভেজে নেব। তো বন্ধুরা প্লিজ তোমরা সবটা ভিডিও দেখতে থাকো। তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবে কীরকম লাগে, আশা করি ভালোই লাগবে। তো এবার আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন চাল যে মেখে রেখেছিলাম এগুলো দিয়ে দেব, এগুলো দিয়েও কিছুটা ভেজে নেব। তো 10-15 মিনিটের জন্য আমি এটাকে ভালো করে ভেজে নেব। দেখো এখানে আমার পোলাও চালটা একেবারে ভাজা হয়ে গেছে, কি একটা সেন্টও বের হয়ে গেছে, মানে হয়ে গেছে। এখন আমি এখানে 500 চাল দিয়েছি, এদিকে আমি 500 চালে অনুমান করে 500 গ্রাম জল আগে থেকে গরম করে রেখেছি। এখন এটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে ঢেকে রেখে দেব। তো দেখো আমার পোলাওটা একেবারে তৈরি হয়ে গেছে। দেখো কীরকম ঝরঝরা হয়েছে।
সবশেষে দেব ঘি। ঘিটা আমি প্রথম দিইনি, সবশেষে ঘি দিয়ে আর দেব কিছু গরম মশলা গুঁড়া করে রেখেছি আমি, দিয়ে আমি এবার নামিয়ে নেব। আমার রেসিপিটা একেবারে তৈরি। দেখো কীরকম লাগে দেখতে। তো তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে বিশ্বাস করবে না কীরকম লাগছে খেতে। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তো আজকে আসি, কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে। তো তোমরা কে কোথায় থেকে দেখছো সবাই তোমরা দেখে কমেন্টে জানিও কীরকম লাগে। তো আজকে টাটা, বাই বাই।